যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি, PR, প্রপোর্শনেট কি রিপ্রেজেন্টেশন, মানে আনুপাতিক হারে নির্বাচন। আমি 1 মিনিটে আপনাদের বুঝাইতে চাই। 100টা লোকে যদি 4টা লোক ভোটে দাঁড়ায়, একজন পেল 25, একজন 24, একজন 23, একজন 22, বলেন তো ভোটে পাশ করবে কে? 25টা পাশ করবে। তাহলে বাকি যে ভোটগুলা থাকলো, কত থাকলো? 75। এই 75 লোকটার ভোটের কোনো দাম থাকলো? এটা পচে গেল। বাংলাদেশে একটা কথা আছে, ভোট পচে গেল, বলছেন এরকম। আমরা পাবলিকের ভোট পচতে দিতে চাই না। ওই যারা 25% ভোট পাবে তারা 25টা এমপি পাবে, যারা 24% ভোট পেয়েছে তারা 24টা এমপি পাবে, যারা 23% ভোট পেয়েছে তারা 23টা এমপি পাবে, যারা 22% ভোট পেয়েছে তারা 22টা এমপি পাবে। জনগণের ভোট কিছুতেই আমরা ক্ষতি করতে চাই না। জনগণ আমাদের সাথে আছে। ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে 71% জনগণ এই PR এর পক্ষে। আর বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ায় প্রায় 91টা দেশে PR পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? অতএব এটাকে অবহেলা করা যাবে না। এটার জন্য প্রয়োজনে যারা বিরোধিতা করছে, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সাহস থাকলে আজকে গণভোটের মুখোমুখি হন, দেখা যাবে আপনাদের পক্ষে জনগণ না PR এর পক্ষে জনগণ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলতে চাই, নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে PR এর পক্ষে দেশের জনগণ আছে। আর যদি PR এর পক্ষে জনগণ ভোট দেয়, তাহলে আপনি না দেওয়ার কোনো অধিকার রাখেন না। শেষের কথা যেটা আপনাদের কাছে বলে আমার কথাকে একেবারে সীমিত করতে চাই, সেটি হচ্ছে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, আপনারা জানেন কোন নড়বড়িয়ার জিনিসকে যদি টাইট করতে হয়, আমাদের ওইদিকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জে পেলা দিতে হয়। আপনারা কি বলেন? কি বলেন আপনারা? ঠ্যাস দিতে হয়। তো যারা বিগত ফ্যাসিস্ট সরকারকে ঠ্যাস দিয়েছিল, তাইলে তারা অন্যায়কে সহযোগিতা করেছিল। কথা ঠিক কিনা বলেন? তাহলে অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে, অপরাধকে আলাদা না সমান? অতএব একই অপরাধী তাদেরকে সেভাবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মহানগরী আমির ভাবছেন যে সূর্য ডুবে গেলে তো মিছিল করা যাবে না, অতএব সূর্য ডুবার আগে মিছিলটা করে সারতে হবে। আপনার মত বাজার যাবেন আশা করি, সেখানে যে মাগরিব পড়বেন। সেজন্য আমি শেষ করতে চাই, বাংলাদেশে জামাত ইসলামী যে সংগ্রামী আন্দোলন করছে, আলহামদুলিল্লাহ আপনি গ্রামে গঞ্জে যাবেন, দেখবেন আজকে যারা কোনদিন জামাত ইসলামীকে চিনত না, সবাই বলছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে বাংলাদেশের যে সংবিধান হবে সেটা কোরআনের সংবিধান। আমরা আল কোরআনের আলো বলেছি, ঘরে ঘরে জ্বালো। এখন কিন্তু শুধু নিজের ঘরে জ্বাললে চলবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কথা ঠিক না বলে? স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। এই আওয়াজ নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মাল দিব, আমরা জান দিব, আমরা ভোট দিব, আমরা লোক দিব, ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। যারা কোরআনের আইনের পক্ষে ভোট দিবে তারা আল্লাহর পক্ষে সাহায্যকারী হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর পক্ষে ভোট না দেয়, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর তো হাত দিয়ে শিল মারবো আল্লাহর আইনে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যেখানে মানুষ সেখানে, আল্লাহর আইন যেখানে মানুষ সেখানে। এই সংগ্রাম